ত্রিপুরা বিধানসভায় বাজেট অধিবেশন শুরু 13ই মার্চ। আগামী 13ই মার্চ থেকে শুরু হচ্ছে ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন। 9 দিনের ওই অধিবেশন চলবে 25শে মার্চ পর্যন্ত। আজ বিজনেস অ্যাডভাইজারি কমিটির বিএসি বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলেই জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ। মন্ত্রী জানান, প্রথা অনুযায়ী বছরের প্রথম অধিবেশন রাজ্যপালের ভাষণের মাধ্যমে শুরু হয়। সে মোতাবেক 13ই মার্চ অধিবেশনের প্রথম দিনে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু ভাষণ দেবেন। ওই দিন প্রয়াত অধ্যক্ষ তথা বিধায়ক বিশ্ববন্ধু সেনের স্মরণে শোক প্রস্তাব পাঠ করা হবে এবং সম্ভবত সেই দিনের জন্য সভা মুলতবি করা হবে। 16 মার্চ অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় 2026-27 অর্থ বছরের বাজেট এবং 2025-26 অর্থবর্ষের সংশোধিত বাজেট উপস্থাপন করবেন। বাজেট ভাষণের পরবর্তী দিন 3টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন করা হবে: ত্রিপুরা ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের বিল, টেকনিক্যাল ইউনিভার্সিটি বিল এবং উইমেন্স ইউনিভার্সিটি বিল। অধিবেশনের তৃতীয় দিনে রাজ্যপালের ভাষণের উপর আলোচনা শুরু হবে, যা 2 দিন ধরে চলবে। 19শে মার্চ বিরোধী দলের নেতা বাজেটের উপর বক্তব্য রাখবে। 20, 23 ও 24শে মার্চ বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং 25শে মার্চ শেষ দিনে আলোচনার পর বাজেট পেশ করা হবে। মন্ত্রী রতন লাল নাথ বলেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর আলোচনা করার জন্য 9টি সিটিং ডে রাখা হয়েছে এবং বিজনেস অ্যাডভাইজারি কমিটির সকল সদস্যদের সম্মতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অধিবেশন ডেকেছেন মাননীয় রাজ্যপাল মহোদয়। অধিবেশন বসবে 13 তারিখ থেকে। 13 তারিখ থেকে বিধানসভা শুরু হবে। এই উপলক্ষে মাননীয় অধ্যক্ষ যিনি ভারপ্রাপ্ত, উনি বিএসসির একটা মিটিং ডেকেছেন। বিএসসির চেয়ারম্যান উনি। সেখানে বিএসসির একটা কমিটি রয়েছে। আমি মেম্বার, সুশান্তবাবু মেম্বার, অনিমেষ বাবু মেম্বার, অনিমেষ দেববর্মা, আমাদের অপোজিশন লিডার মেম্বার, আমাদের কল্যাণী সাহারা চিফ উনিও মেম্বার, রামপদ জমাতিয়া উনিও মেম্বার, বিরিশ সেনা উনিও মেম্বার, সবাই প্রেজেন্ট ছিলেন। আলোচনা হয়েছে হাউস কতদিন হওয়া উচিত, কারণ এবারের অধিবেশনে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় থাকবে। এক, প্রথম দিনই অধিবেশন বসবে, যেহেতু বছরের প্রথম দিন। এটা যদি জানুয়ারি হতো একই, ফেব্রুয়ারি হলো একই। বছরের যে প্রথম অধিবেশন হয় সেই প্রতি বছরের সেই প্রথম দিনটায় মহামান্য রাজ্যপাল বক্তব্য রাখেন। রাজ্যবাসীর উদ্দেশ্যে উনি বলেন যে ওনার সরকার কি কি কাজ করেছে এবং কি কি কাজ করবে। ওনার বক্তব্য দিয়ে শুরু হবে। শুরু হওয়ার পর আপনারা জানেন একটা দুঃখজনক ঘটনা ঘটেছে আমাদের রাজ্যে। আমাদের বিশ্ববন্ধু সেন যিনি স্পিকার ছিলেন, উনি প্রয়াত হয়েছেন সিটিং অবস্থায়। সেজন্য ওনার শোক প্রস্তাব এনে আলোচনা করে ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে হাউস সেদিনের জন্য শেষ হয়ে যাবে, সাসপেন্ড হয়ে যাবে। পরের দিন আমাদের অর্থমন্ত্রী 26-27 অর্থ বছরের বাজেট প্লেস করবেন। এটা হলো 16 তারিখ। এর আগে উনি 25-26-এর যে সাপ্লিমেন্টারি বাজেট, এটাকে আমরা অনেকে রিভাইজ বাজেট বলি, এটা উনি প্লেস করবেন। এই রিভাইজ বাজেট প্লেস করার পরে উনি ওনার বাজেট প্লেস করে ওনার ভাষণ দেবেন এবং ওই দিনেই আপাতত 3টা বিল আসছে যাচ্ছে। খুবই ইম্পর্টেন্ট বিল, আমাদের রাজ্যে ছিল না কোনোদিন। দি ত্রিপুরা ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস বিল, অর্থাৎ এই যে ডাক্তার, হসপিটাল, মেডিকেল ইউনিভার্সিটি আমাদের ত্রিপুরা রাজ্যে নেই, আমাদের রাজ্যে এই হতে যাচ্ছে। সুতরাং যে ত্রিপুরা ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস বিল 2000 এটা আসছে। আরেকটা আসবে, এটা আমাদের নেই, টেকনিক্যাল ইউনিভার্সিটি বিল। আমাদের জেনারেল ইউনিভার্সিটি আছে, টেকনিক্যাল ইউনিভার্সিটি নেই, মেডিকেল ইউনিভার্সিটি বিল নেই। সেই জন্য আমাদের টেকনিক্যাল ইউনিভার্সিটিও এটা একটা বিল আসতে যাচ্ছে। মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রাজ্যের জন্য।
এবং আরেকটু ইম্পর্ট্যান্ট, ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি বিল, যেটা আমরা ওমেন্স কলেজকে ইউনিভার্সিটিতে রূপান্তর করতে আমাদের রাজ্যের সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়েছেন। এটা অনেকদিন ধরেই বিভিন্ন লেভেলে আলোচনা হয়েছে। তাহলে 3টা ইউনিভার্সিটি বিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেডিকেল ইউনিভার্সিটি হতে যাচ্ছে, মেডিকেল ইউনিভার্সিটি, ওমেন্স ইউনিভার্সিটি, টেকনিক্যাল ইউনিভার্সিটি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম দিনেই এই বিলগুলি প্লেস হবে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।